আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের কিছু উত্তর করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে বোর্ড প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব ধাপ বাই ধাপ। এরপর পর্যায়ক্রমে আমরা বাকি যে অতিরিক্ত প্রশ্ন আছে, অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে আসার মতো, আমরা সেগুলোর উত্তর করারও চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি ঢাকা বোর্ড 2022 সালের যে একটা প্রশ্ন এসেছিল কাজ ক্ষমতা শক্তি, অর্থাৎ এই চতুর্থ অধ্যায় থেকে, সেটা আমি নিয়ে নিয়েছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রশ্ন ছিল কি, 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। গ নম্বর প্রশ্ন ছিল, ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? ঘ, ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য কি পরিমাণ ক্ষমতা পরিবর্তন করতে হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? এটা তোমরা সবাই পারবা, এটা খুবই সহজ একটা সূত্র দিয়ে করে ফেলা সম্ভব। আমরা জানি কার্যকর ক্ষমতা ইটা ইকুয়াল টু কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কার্যকর শক্তি ভাগ হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে মোটামুটি কর্মদক্ষতা পাই। আমি সূত্রটি যদি লিখে ফেলি তাহলে সূত্রটি আসে হচ্ছে এরকম, যে কর্মদক্ষতা ইটা সমান হচ্ছে কার্যকর শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি গুণ হচ্ছে 100%। তো এখানে আমাদের প্রথমে কার্যকর শক্তি লাগবে, এরপর হচ্ছে প্রদত্ত শক্তি লাগবে। তো চলো আমরা উদ্দীপকটি আবার ভালো করে দেখি। উদ্দীপকে আছে কি, 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 পানি, এই যে 10 কিলোওয়াট, এই 10 কিলোওয়াট হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতাকে আমরা যদি শক্তিতে রূপান্তর করতে পারি তাহলে আমরা মোট প্রদত্ত শক্তি পাবো। এরপর কার্যকর শক্তি নির্ণয়ের জন্য আমাদের বিভব শক্তি নির্ণয় করতে হবে মূলত, কারণ যেহেতু পানি উপর নিচে করা হচ্ছে। তো আমরা mgh দিয়ে যে আমরা কার্যকর শক্তি বের করতে পারবো। তাহলে মোট প্রদত্ত শক্তি আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। মোট প্রদত্ত শক্তি দিয়ে আছে কত? 10 কিলোওয়াট আছে ক্ষমতা। এখন এই ক্ষমতা তো আর শক্তি না, আমাদের হচ্ছে ক্ষমতাকে শক্তিতে নিতে হবে। আমরা ক্ষমতার সূত্র জানি P = W/T, বা এখানে এই যে শক্তি W, এই ডাব্লুকে আমরা লিখতে পারি কি, W = PT, অর্থাৎ ক্ষমতা গুণ T। তাহলে ক্ষমতা যেহেতু আছে হচ্ছে 10 কিলোওয়াট, ক্ষমতা আছে কত? 10 কিলোওয়াট। আমরা একটু এখানে লিখে নিই, এখানে ক্ষমতা P হচ্ছে 10 কিলোওয়াট। এর হচ্ছে যদি আমরা ওয়াটে নিই তাহলে 1000 দিয়ে গুণ করলে 10,000 ওয়াট। সময় আছে কত? সময় আছে হচ্ছে 3 মিনিট। তো আমরা লিখতে পারি সময় টি হচ্ছে 3 মিনিট। 360 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 180 সেকেন্ড। আমরা সবগুলো যে ডেটাগুলো আছে এগুলো একটু লিখে ফেলি। এখানে এইচ আছে কত? এইচ উচ্চতা, এইচ কত দেওয়া আছে? উচ্চতা হচ্ছে 90 মিটার, 90 মিটার উচ্চতায়। তাহলে উচ্চতা 90 মিটার। তো এখানে আমরা এবার কি করব, আমরা হচ্ছে কার্যকর ক্ষমতাকে শক্তিতে রূপান্তর করব। তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো যে W = PT, যে মোট প্রদত্ত শক্তি হচ্ছে W = PT। পি হচ্ছে কত? পি পাইছি হচ্ছে আমরা 10,000 ওয়াট, ছিল হচ্ছে 10 কিলো, সেটার আমরা ওয়াটে নিছি। আর টি আছে হচ্ছে 3 মিনিট, অর্থাৎ 180 সেকেন্ড। তো চলো আমরা মোট প্রদত্ত শক্তি যেটা আছে এটা আমরা নির্ণয় করে ফেলি, মোট প্রদত্ত শক্তি। তাহলে মোট প্রদত্ত শক্তি হচ্ছে PT। পি কত? পি ছিল তোমার 10 কিলোওয়াট, পি ছিল 10 কিলোওয়াট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে 10 কিলোওয়াটে আমরা ওয়াটে নিছি, তাহলে ওই হচ্ছে কত? 10,000 ওয়াট। 10,000, তাহলে 10,000 গুণ টি কত? টি হচ্ছে 180 সেকেন্ড। টি হচ্ছে 180 সেকেন্ড। তাহলে আমরা 10,000 গুণ 180 করে ফেলি, তাহলে হচ্ছে কত? 180, তাহলে
8 × 10⁶ জুল। এটা আমরা পাওয়ারে নিলাম, ক্যালকুলেশন করে ফেলেছি আমি। তোমরা চাইলে ক্যালকুলেশনটা আবার একটু চেক করে নিতে পারো, ঠিক আছে কিনা। এটা আমরা পাইছি মোট প্রদত্ত শক্তি। এখন আমাদের কি দরকার? কার্যকর শক্তি দরকার। এখন কার্যকর শক্তি নির্ণয়ের জন্য আমরা জানতে কি যে কার্যকর শক্তি আমরা এখানে মূলত যেহেতু উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে ওঠানো হচ্ছে, সেহেতু এক্ষেত্রে মোট কার্যকর শক্তি হবে বিভব শক্তি। আমরা বিভব শক্তির সূত্র জানি কি, mg এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। তাহলে চলো আমরা বিভব শক্তি বা কার্যকর শক্তি লিখে ফেলি এখানে, যেটা কার্যকর শক্তি আছে। তাহলে কার্যকর শক্তি, কার্যকর শক্তি কি আছে সমান সমান mg/h। এম কত? এখানে এম ছিল হচ্ছে 2000 কেজি পানিকে উপরে তুলতেছিল, তাহলে এম হচ্ছে 2000। জি তো আমরা জানি 9.8, এইচ কত? এইচ হচ্ছে 2000 কেজি পানিকে 90 মিটার তুলতেছিল। তুমি উদ্দীপকটা ভালো করে দেখলে বুঝতে পারবে। তাহলে হচ্ছে 90 মিটার। ক্যালকুলেশন করলে কত আসে? আমি একটু ক্যালকুলেশন বের করে এটা করে ফেলি। ক্যালকুলেটর বের করলে আসে কত? 2000 গুণ হচ্ছে 9.8 গুণ কত? 90 আসছে 1.764 গুণ 10⁶ জুল। ব্যাস, দেখো তাহলে আমাদের কাছে এখন মোট প্রদত্ত শক্তি আছে, কার্যকর শক্তি আছে। তাহলে আমরা এবার কর্মদক্ষতা বের করে ফেলতে পারি। তাহলে অতএব কর্মদক্ষতা এটা সমান সমান কত? সূত্র কি ছিল? কার্যকর শক্তি বা এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি গুণ হচ্ছে 100%। তাহলে আমরা কার্যকর শক্তি পাইছি কত? কার্যকর শক্তি পাইছি 1.764 গুণ 10⁶ জুল। আর হচ্ছে তোমার মোট প্রদত্ত শক্তি পাইছি 1.8 × 10⁶ জুল গুণ হচ্ছে 100%। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশনে করি তাহলে অ্যান্সার ভাগ, যদি এটা আমি বসাই তাহলে 0.98 বা 98%। তাহলে তোমার ওই যে ইঞ্জিনটা ছিল, ওই ইঞ্জিনটা কর্মদক্ষতা পাইছে 98%। তুমি যদি অঙ্কটা না বুঝে থাকো, এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, তুমি যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবো, আমি এটা আবার বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপর চলো আমরা গ নাম্বার তো গেল, এবার ঘ নাম্বার প্রশ্ন পড়ি আমরা, যে ঘ নাম্বার প্রশ্নে আসলে কি বের করতে বলা হয়েছে। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়, মানে সময় তোমার যে 3 মিনিট ছিল, এই 3 মিনিট ঠিক থাকবে। ওই পরিমাণ পানি, অর্থাৎ এতে 2000 কেজি পানি, এমও ঠিক থাকবে। পানিকে 120 মিটার উচ্চতায়, একটু আগে তুমি উঠাইছিল 90 মিটার 90 মিটার উচ্চতায়, এবার উঠাতে হবে হচ্ছে 120 মিটার উচ্চতায়। এর জন্য ক্ষমতার কী রূপ পরিবর্তন করতে হবে? তুমি এইসব ক্ষেত্রে মনে রাখবা, তোমার আসলে কোনো একটা মোটরের থেকে যদি পানিকে উঠাও, তোমার এখানে পানির পরিমাণ চেঞ্জ হতে পারে, এখানে উচ্চতা চেঞ্জ হতে পারে, এখানে কি এগুলো চেঞ্জ হতে পারে। তো তুমি প্রথমে ওই যে পানিটা মনে করো 2000-এর জায়গায় 3000 আছে, তোমার এম ছিল কত? 2000, কিন্তু এখানে 2000 না হয়ে মনে করো বলো যে না 2000 কেজি পানি উঠাবো না, আমি 3000 কেজি পানি উঠাবো। অথবা বলতে পারে যে এই যে এখানে যেমন বলেছে আমি 90 মিটার উচ্চতায় উঠাবো না, যে 120 মিটার উচ্চতায় উঠাবো। এতে তাহলে ক্ষমতার কী রূপ পরিবর্তন করতে হবে? তাহলে তোমাকে এই সব ক্ষেত্রে আগে হচ্ছে কার্যকর ক্ষমতা নির্ণয় করে ফেলতে হবে, যে আমার ওই যে উচ্চতা, যে 120 মিটার উচ্চতা ওঠাতে আমার কি পরিমাণ ক্ষমতা দরকার, অথবা 3000 কেজি পানি অথবা 10,000 কেজি পানি, যেটাই চেঞ্জ করলো ওইটুক পানি বা ওই পরিমাণ উচ্চতায় ওঠানোর জন্য তোমার কি পরিমাণ আসলে ক্ষমতা লাগবে। আগে কার্যকর ক্ষমতা বের করবা, কার্যকর ক্ষমতা থেকে আসলে কি পরিমাণ ক্ষমতা দেওয়া লাগবে ইঞ্জিনটাকে, এটা তুমি বের করতে পারলে ব্যাস তোমার অঙ্ক শেষ। তাহলে চলো আমরা প্রথমে এই ইঞ্জিনটার ওই 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য আসলে কি পরিমাণ কার্যকর ক্ষমতা দরকার এটা আমরা বের করে ফেলি। তার আগে আমরা একটু লিখে ফেলি এখানে কি কি দেওয়া আছে। এখানে আছে দেওয়া আছে এম যা তাই বলেছিল উক্ত ভর, তাহলে উক্ত পরিমাণ পানি, তাহলে এম আছে কত? 2000 কেজি, ঠিক আছে। তোমার বলেছিল হচ্ছে উক্ত সময়, তাহলে সময় যে 180 সেকেন্ড অর্থাৎ 3 মিনিট ছিল, এটা ঠিক আছে। শুধু উচ্চতা এই চেঞ্জ হয়েছে 120 মিটার।
আমাদের ইটা আমি গ হতে পাইছি কত 98%, তুমি এটা লিখে দিবা যে গ হতে পাই, ব্যাস। তো এবার চলো আমি হচ্ছে অঙ্কটা করি। অঙ্ক নির্ণয়ের জন্য অঙ্কটা করার সময় আমরা জানি কি যে ক্ষমতা আমরা আছে ক্ষমতার একটা সূত্র জানি, ক্ষমতার পি ইকুয়াল টু W/T। তো আমরা পি ইকুয়াল টু W/T এটা আমরা জানি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা পি নির্ণয় করতে হবে। একটা হচ্ছে পি আউট, আমার কি পরিমাণ আউটপুট ক্ষমতা দরকার, কি পরিমাণ আউটপুট পাওয়ার দরকার ওই পরিমাণ পানিকে ওই যে 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য। তাহলে আমি দরকার আছে পি আউট, এটা আমাদের কি পরিমাণ নির্ণয় করতে হবে। আর এই পি আউট কী পরিমাণ পাচ্ছি তার জন্য মূলত আমার নির্ণয় করতে হবে যে পি ইন কী পরিমাণ, ওই পরিমাণ পি আউট পাওয়ার জন্য, ওই পরিমাণ কার্যকর ক্ষমতা পাওয়ার জন্য আমার কি পরিমাণ ক্ষমতা ওই ইঞ্জিনটাকে, ওই মোটরটাকে দিতে হবে, এটা হচ্ছে আমার মূলত নির্ণয় করতে হবে। তাহলে আমি কী পরিমাণ ক্ষমতা দিতে হবে এটা বের করি, তারপরে কী পরিমাণ ক্ষমতা দরকার এটা বের করবো। চলো আমরা অঙ্ক শুরু করি। তাহলে হচ্ছে ঘ নম্বরে কি আছে, আমরা আছে প্রথমে কার্যকর ক্ষমতা লিখলাম, কার্যকর ক্ষমতা। তো কার্যকর ক্ষমতাকে যদি আমি পি আউট দিই, পি আউট দিলে পাচ্ছি কি mgh/t। mgh কোন জায়গা থেকে আছে তুমি জানো, যে mgh আছে যে w ইকুয়াল টু এই যে w সমান সমান mgh, এটা আমরা জানি, ভাগ হচ্ছে টি। এম হচ্ছে 2000 কেজি, কারণ হচ্ছে তোমার ভর চেঞ্জ হয়নি, এখানে যে ভর ছিল ওই একই ভর বলেছে, একই পরিমাণ পানি, তাহলে 2000 কেজি। আর জি জানো তুমি 9.8, এই উচ্চতাটা চেঞ্জ হয়েছে, উচ্চতা কত হয়েছে 120। তাহলে আমরা পি আউট পেয়েছি কত 13,063.667 ওয়াট, ব্যাস। এবার আমাদের পি ইন নির্ণয় করতে। এখন পি ইন নির্ণয়ের জন্য আমাদের তো আর mgh নাই, আমাদেরকে এই যে আউটপুটটা আমরা পাইছি, আউটপুটটা আমাদের দরকার, কার্যকর ক্ষমতা এটা যে আমার দরকার, আর আমরা যে কর্মদক্ষতা ওইটা সূত্র থেকে আমরা মূলত কত পরিমাণ, এই পরিমাণ আউটপুট পাওয়ার জন্য, এই পরিমাণ কার্যকর ক্ষমতা পাওয়ার জন্য আমার কি পরিমাণ প্রদত্ত ক্ষমতা বা কি পরিমাণ ক্ষমতা দিতে হবে আমরা এটা বের করব। তাহলে এটা যদি বের করতে হয় তাহলে আমরা জানি, আমরা জানি কর্মদক্ষতা এটা সমান সমান পি আউট অর্থাৎ কার্যকর ক্ষমতা বাই পি ইন অর্থাৎ প্রদত্ত ক্ষমতা। তো এটা হচ্ছে আমরা জানি হয়েছিল কত 98%। 98%কে তুমি যদি পার্সেন্ট উঠে দাও তাহলে আসে 0.98, তাহলে তুমি এটাকে কি করো 0.98 বসায় দাও। পি আউট তুমি পাইছো হচ্ছে 13,066.667 ভাগ হচ্ছে পি ইন। তো তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা পাশে আসলে ভাগ হয়ে যায়, তাহলে পি ইন হয়েছে 13,063.667 ভাগ হচ্ছে 0.98। তো আমি যদি একটু ক্যালকুলেটর নিই, ক্যালকুলেশন করলে এটা 13,333.33 ওয়াট। এটাকে তুমি কি করতে পারো, এটাকে যদি কিলোওয়াটে নাও তাহলে হচ্ছে 13.33 কিলোওয়াট। তাহলে তুমি এবার লিখতে পারো যে কি এখানে তুমি যদি চাও তাহলে ক্ষমতার পরিবর্তনটা বিয়োগ করে দেখাতে পারো, কারণ তোমার আগের যে প্রদত্ত ক্ষমতা ছিল এটা ছিল কত 10 কিলোওয়াট ছিল, বলে আমাদের কি দরকার 13.33 কিলোওয়াট ক্ষমতা সরবরাহ করা দরকার। অর্থাৎ এমন একটা মোটর নিতে হবে যে মোটরটার ক্ষমতা অবশ্যই হতে হবে 13.33 কিলোওয়াট। অতএব আমরা লিখতে পারি কি যে ক্ষমতার পরিবর্তন আমি এখানে লিখে ফেলি যে ক্ষমতার পরিবর্তন কি আসছে, ক্ষমতার পরিবর্তন ডেল পি ইন, লিখি ডেল পি ইন। তাহলে আগে দিতে হচ্ছিল, এখন দরকার আছে কত 13.33 কিলোওয়াট, মাইনাস হচ্ছে আগে দিতে হচ্ছিল 10 কিলোওয়াট, তাহলে হচ্ছে কত 3.33 কিলোওয়াট। তাহলে এবার তুমি লিখে দিতে পারো যে আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল যে ক্ষমতার কীরূপ পরিবর্তন করতে হবে, তাহলে তুমি এবার লিখবে যে অতএব ইঞ্জিনটির বা মোটরটির ক্ষমতা
3.33 কিলোওয়াট বৃদ্ধি করতে হবে। তুমি সুন্দর করে লিখবে কি যে অতএব যে উক্ত পরিমাণ পানিকে উক্ত সময়ে একই মোটর দ্বারা বা ওই মোটর দ্বারা 120 মিটার উচ্চতায় তুলতে হলে মোটরটির প্রদত্ত ক্ষমতা কত 3.33 কিলোওয়াট বৃদ্ধি করতে হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে আমি আবারও বলছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আমরা হয়তো খুবই অল্প সময়ের মাঝে আমাদের অনলাইন ব্যাচের কাজগুলো আবার শুরু করব। দেশের এই যে একটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তো এরপর আমরা আসলে এই কিছুদিন যাবৎ আমাদের অনলাইন ব্যাচটা বন্ধ ছিল। আমি আশা করছি খুব দ্রুতই আমরা আমাদের অনলাইন ব্যাচটা শুরু করতে পারবো। তো হয়তো সামনের মাসে থেকে আমরা আমাদের অনলাইন ব্যাচটি আবার শুরু করতে পারবো। তোমরা যদি চাও তো আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি সেখানে ভর্তি হতে পারো। আমি আশা করি এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার এসএসসি পরীক্ষার যে টেনশন, কিছুদিন আমাদের সাথে পড়ালেখা করলে, আমাদের গাইডলাইন ফলো করলে তোমার টেনশন করা লাগবে না। আমি আশা করি তোমার এসএসসি পরীক্ষার ভালো রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না, যদি তুমি আমাদের গাইডলাইন ফলো করো। সব বিস্তারিত পেয়ে যাবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে। তো ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে তুমি আমাদের পরবর্তী আপডেটগুলো খুব দ্রুতই পেয়ে যাও। আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে পেয়ে যাও। ধন্যবাদ।